নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য আলোচনা করব কিছু ক্রিটিক্যাল এবং ক্রনিক ডিজিজ নিয়ে। আসলে আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ আলোচনার মধ্যে থেকেও মানুষ কিন্তু সচেতন হতে পারে যদি তার ইচ্ছে শক্তি থাকে। কারণ আপনি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এই অনুষ্ঠানের মধ্যে থেকে শুনতে পাচ্ছেন এমন কিছু রোগ সম্পর্কে, যে রোগগুলো নিয়ে খুব সত্যি কথা আপনি ব্যতিব্যস্ত নিশ্চয়ই পৌঁছে যাচ্ছেন বিভিন্ন প্যাথির চিকিৎসকদের কাছে, কিন্তু সত্যি কথা এটাও রেজাল্ট কিন্তু পাচ্ছেন না। আর যখন রেজাল্ট পাচ্ছেন না তখন হতাশ হয়ে যাচ্ছেন, ভাবছেন এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই, সারা জীবন মেডিসিন খেয়ে যেতে হবে, আর না হলে এভাবেই বেঁচে থাকতে হবে। ঠিক এই ভুল ধারণা থেকে আপনাদের সঠিক ধারণায় পৌঁছানোর দায়িত্ব কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের। আর সে কারণে প্রত্যেকদিন ঠিক এই সময় এই অনুষ্ঠান নিয়ে আমরা কিন্তু হাজির হয়ে যাই, যেখানে আমরা আলোচনা করি ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ এবং প্রমাণ করি যে এই রোগগুলির ট্রিটমেন্ট রয়েছে। মাত্র কিছুদিনের মধ্যে আপনি ভালো হবেন এবং রোগ আবারও ফিরে আসার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না। এটা ভীষণ প্লাস পয়েন্ট, কারণ আপনারা এটাও বলে থাকেন যে মেডিসিন স্টপ করে দিলে রোগটা আমার দ্বিগুণ আকারে ফিরে আসছে। না, এইটা কখনোই হবে না যখন আপনি ট্রিটমেন্ট করবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আজকে এমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব যে সমস্যায় মডার্ন প্যাথিতে কোনো ট্রিটমেন্ট নেই। ট্রিটমেন্ট বলতে সারা জীবন কিছু মেডিসিন আপনাকে নিতে হবে এবং তাতে কোনো ইমপ্রুভমেন্ট আপনার হবে না, দিন দিন আপনার বা আপনার পেশেন্টের অবস্থার অবনতি হবে। সেখানে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার নতুন ভাবে কি বার্তা আপনাকে দিচ্ছে সেটাই আজকে শোনাবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক, এই সংস্থার সিএমই ডক্টর এ হালদার। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করি, এটাও বলি যে আপনাদের যে কোনো ধরনের ক্রিটিক্যাল আর ক্রনিক ডিজিজের কিন্তু ট্রিটমেন্ট এনবিপিতে রয়েছে। একটি অন্যতম সমস্যা নার্ভের সমস্যা, এবং নার্ভের সমস্যার মধ্যে একটি প্যাথেটিক সমস্যা, ভয়ঙ্কর সমস্যা, সেটা হচ্ছে পার্কিনসনের মতন সমস্যা। ডাক্তারবাবুর সাথে ঠিক এই রোগটি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত জানতে চাইবো যে পার্কিনসন এই সমস্যাটি আসলে কি সমস্যা? পার্কিনসন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এজেড পার্সনদের এটা বেশি দেখা যায়। এটাতে কি হয়, আমাদের ব্রেনের বয়স যত বাড়তে থাকে মানুষের, তখন আমাদের ব্রেনের কিছু সেল থাকে সেগুলো ড্যামেজ হতে থাকে, এবং তার ফলে কি হয়, আমাদের ওখান থেকে একটা কেমিক্যাল বেরোয় যেটাকে বলা হয় ডোপামিন। সেই ডোপামিনটা কি হয়, আস্তে আস্তে তার প্রোডাকশনটা আস্তে আস্তে কমতে থাকে। সেই সময়তে যখনই এটা কমতে থাকে, সেই সময়তে এক ধরনের রোগ এখানেতে দেখা যায় যেটার নাম হচ্ছে এই পার্কিনসন। এটাতে আয়ুর্বেদে বলা হয় কম্পবাত। এটাতে কি হয়, আমাদের শরীরে এটা যখন স্টার্ট হবে দেখা যাবে আমাদের হাঁটতে চলতে অসুবিধে হচ্ছে, একটা জায়গাতে পা ফেলতে গেলে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, তার সাথে সাথে আমাদের হাত আর পা কাঁপতে থাকে, এবং পায়ের যে আমাদের মাসেলস থাকে সেটা স্টিফ হয়ে যায়। কোনো একটা কিছু ধরতে গেলে, কোনো একটা কিছু চাগাতে গেলে দেখা যাবে যে হাত কাঁপছে, বা এমনি সময় তো কনস্ট্যান্ট হাত যদি সরলভাবে রাখা যায় দেখবেন এরকম কাঁপছে। তো এইটাই হচ্ছে রোগের উৎপত্তি। এবং এইটাতে কি হয়, যদি এটা ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করা হয়, একটা সময় দেখা যায় পেশেন্ট একদম বেডরিডেন্ট হয়ে যায়। কারণ তবুও স্টার্টিং যখন হয় অল্প একটু আধটু হাঁটতে পারে, কিন্তু যদি এই রোগটা বাড়তে থাকে, যদি এই রোগটাকে ট্রিটমেন্ট না করতে হয়, ভবিষ্যতে দেখা যাবে সেই পেশেন্টটা বিছানা ছেড়ে উঠছে না। এবং এই সময়টাতে কি হয়, এই সময়টাতে দেখা যায় যে হাত পা কাঁপা যত বাড়তে থাকে, এবং তার সাথে সাথে দীর্ঘদিন ধরে ওনারা কি করেন, ওষুধ খান, নার্ভের বিভিন্ন রকম ওষুধ খান, তার ফলে দেখা যায় কি অন্য নার্ভগুলো আস্তে আস্তে এই রকম রোগের জন্য ড্যামেজ হতে আরম্ভ করে দিয়েছে। একদম। তো নার্ভের এই ক্রিটিক্যাল প্রবলেমের সলিউশন নিয়ে আমরা কথা বলবো, বা এই রোগটি নিয়ে আরো বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার দিদি, আমি ঠাকুর বলছি। বলুন দাদা, কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে বয়স আমার 50। ডক্টর যে শুনছিলাম টিভি, আমার একটু হাত পাটা কাঁপে,
আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, মাথা ঘোরায়। এর জন্য কি কোথাও দেখিয়েছেন আপনি? সেই বলছি ডাক্তার দেখিয়েছিলাম, ওনারা কি বলছেন, কোনো রোগ ডায়াগনোসিস করেছে? মানে রিপোর্ট গুলো করতে বলছিল, আমি কিছু করা হয়নি, সম্পূর্ণ রিপোর্ট গুলো করা হয়নি। আচ্ছা আচ্ছা, দেখুন এই রোগটাকে কিন্তু ফেলে রাখবেন না, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। এই যে ওনার স্টার্টিং হয়েছে, উনি যার হোক পরামর্শ নিয়েছেন, কিন্তু ওনার গাফিলতিতে কিন্তু উনি এখনো পর্যন্ত সেই রিপোর্টস কিন্তু করাননি। এর ফলে কি হবে, রোগটা আস্তে আস্তে বাড়তে থাকবে। হাত পা কাঁপার যেরকম একটা সিমটম বললাম এই পার্কিনসনের স্টার্টিং, সেরকম অন্য কিছু নার্ভের প্রবলেমও থাকতে পারে। তো এইটা বারবার ধরে আমরা বলছি, যে কোনো রোগ শুরু থেকে ওটাকে রেখে দেবেন না বা গাফিলতি করবেন না। ওইটাতে আপনি ট্রিটমেন্ট করান যত তাড়াতাড়ি পারবেন, দেখবেন শুরুতে যদি আপনি ট্রিটমেন্ট করেন রোগটা খুব তাড়াতাড়ি সারবে। তো সেই হিসাবে বলছি, যদি আপনার কিছু গাইডলাইনের অভাব থাকে, আপনাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমাদের কাছাকাছি সেন্টারেতে আসুন, আমরা ঠিক আপনাকে গাইড করে নেবো। এবং এই নয় যে অন্যান্য প্যাথিতে বলবে আপনাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, কিন্তু আমরা জোর গলায় সেই জায়গায় বলি যে আপনাকে সারা জীবন না, আমরা যে টাইম বলে দেবো সেই টাইমের মধ্যেই আপনার মেডিসিন স্টপ হবে এবং আপনি সুস্থ থাকবেন। একদম। আর সব থেকে বড় প্রমাণ কি জানেন তো, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের যে কোনো একটি চেম্বারে আপনি গিয়ে দেখবেন, আপনাকে বুকিং করার দরকার নেই, আপনি ঘুরতেও যদি চলে যান দেখবেন প্রচুর মানুষের ভিড়, এবং তার মধ্যে বেশিরভাগ মানুষ কিন্তু কেউ উপকৃত, তার পরিচিত মানুষ তার কাছ থেকে জেনে এসেছেন বা ভীষণ স্যাটিসফাই তারা, বা অন্য কোনো প্যাথিতে দীর্ঘদিন ট্রিটমেন্ট করে হতাশ তারা। এরকম মানুষের প্রচুর ভিড় যখন আপনি দেখবেন, তখনই বুঝবেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকরা আপনার জন্য কি করছে আর কতটা করছে। যাক, আমরা পার্কিনসন নিয়ে কথা বলছিলাম ডাক্তারবাবু, আরেকটু শুনবো। তো এই পার্কিনসনের যদি আমরা ঠিকঠাক ট্রিটমেন্ট না করি, তার পরিণাম কি, আমরা এরকম বহু পেশেন্ট পাই যারা কিন্তু স্ট্রেচারে করে আসে, তারা হাঁটতে পারে না। আবার এর সাথে সাথে আরেকটা জিনিস আপনাদের বলে রাখছি, কারণ এই রোগেতে কি হয়, ফার্স্ট যখন ধরা পড়ে অনেকেই গাফিলতি করে, বা হয়তো হ্যাঁ ওষুধ খাচ্ছে, ঠিক আছে, একটা দোকান থেকে ওষুধ নিয়ে খেয়ে নিল যে একটুখানি নার্ভের প্রবলেম হচ্ছে, 5-6 দিন 7 দিন ঠিক থাকলো, তারপরে কিন্তু আবার দেখা যাচ্ছে। কিন্তু এইভাবে যদি আপনারা ওষুধ খান, তাহলে কিন্তু এর থেকে অন্য রোগও টার্ন করবে। আর এর ট্রিটমেন্টের কথা বলে রাখি, পার্কিনসনের আমাদের কাছে যখন 5 বছর 6 বছর ধরে ট্রিটমেন্ট করছে, ওনারা রেজাল্ট পাননি এরকম বহু পেশেন্ট আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা চ্যালেঞ্জ নিয়ে আমরা তাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট টাইম বাউন্ডের মধ্যে তাদেরকে সুস্থ করে দিয়েছি। আমাদের যেটা গাইডলাইন আছে, যদি আপনারা ঠিকঠাক মতো ফলো করেন, পঞ্চকর্ম থেরাপি আছে, সেই পঞ্চকর্ম থেরাপিটা যদি আপনারা ঠিকঠাক মতো নেন, তাহলে কিন্তু এই রোগ থেকে বেরিয়ে আসা সম্ভব। যেটা অন্যান্য প্যাথিতে বলে যে আজীবন ওষুধ খেয়ে যেতে হবে, আমরা কিন্তু বারবার বলছি যে কোনো মেডিসিনই আপনাকে আজীবন খেতে হবে না। আমরা যে টাইম বলবো, এবং তার সাথে সাথে আপনাকে রিপোর্টস দেখাবো, আপনাকে শুরুতে ডোপামিনের টেস্ট করাবো, ডোপামিনের লেভেলটা কত আপনি পাবেন দেখতে। তারপরে যখন ট্রিটমেন্টটা শেষ হবে, আবার রিপোর্টটা করাবো, তখন আপনি বুঝে যাবেন যে সেই লেভেল থেকে কতটা পরিমাণ বেড়েছে, প্লাস আপনি শারীরিকভাবে তো অবশ্যই বুঝতে পারবেন। পাশাপাশি ডাক্তারবাবু এই কথাটাও জানতে চাইবো, যারা আপনাদের কাছে চেম্বারে আসেন অন্য কোনো প্যাথির দ্বারস্থ, দীর্ঘদিন ধরে অন্য কোনো প্যাথির মেডিসিন নিচ্ছে, তাদের কি কোনো রকমের উপকার, কোনো রকমের উন্নতি লক্ষ্য করা যায় তাদের মধ্যে? দেখুন, আমরা বারবারই বলি, আমাদের কাছে পেশেন্ট যখন আসে তারা 5 বছর 6 বছর ধরে ট্রিটমেন্ট করে, অন্য জায়গা থেকে ট্রিটমেন্ট করে লাভ না পেয়ে আসে। সেই জায়গা থেকে আমরা বারবারই বলছি যে আমরা কোনো পেশেন্টকেই, এই সমস্ত পেশেন্টকে, কোনো পেশেন্টকেই আমরা একদম লং টাইম ট্রিটমেন্ট আমরা দিই না। অবশ্যই তারা যখন আসে, ওনাদের আমরা ফার্স্টেই যেটা ডোপামিনের লেভেলটা দেখে নিই, ওনার কন্ডিশনটা দেখে নিই কীরকম আছে, এবং তারপরে একটা নির্দিষ্ট সময় বলে দিই। 5-6 বছর ধরে ভুগছেন, ওনারা কিন্তু 1 মাসের মধ্যে থেরাপি এবং মেডিসিন খেয়ে কিন্তু অনেক ভালো আছে, এরকম অনেক পেশেন্ট আছে। একদম। তবে আপনার কাছে কি এরকম একজন পেশেন্ট চেনা শোনা জানা রয়েছে যে পার্কিনসনে আক্রান্ত আর মডার্ন ট্রিটমেন্টের মেডিসিনকে ভালো আছে? যদি এরকম একজনও আপনি কি দেখতে পান, তাহলে বুঝবেন আপনি মডার্ন ট্রিটমেন্টে মাঝে মধ্যে কাজ হয়, কিন্তু মনে হয় সেটাও আপনি পাবেন না। যদি দেখতে পান, তাহলে দেখবেন তিনি কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন, আর ভালো হচ্ছে, উন্নতি হচ্ছে তার শারীরিক অবস্থার। কে আছেন? নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে একটু লিভারের প্রবলেম হচ্ছে। কার সমস্যা? এই সমস্যাটা কার? আমার আপনার বয়স কত? 28 বছর। 28। আচ্ছা, লিভারের সমস্যা হচ্ছে, সেটা আপনি বুঝলেন কি করে? কোনো রকম কি রিপোর্ট করেছেন?
রিপোর্ট করিয়েছি বলতে আমি ডাক্তার দেখিয়েছিলাম, সেখানে ডাক্তার বলেছিল এই ওষুধগুলো খাও, আচ্ছা। তারপরে যদি তোমার একই সমস্যা থাকে তাহলে তোমাকে রিপোর্ট করতে হবে। দেখুন, লিভারের সমস্যা। এটাই হচ্ছে অন্যদের থেকে আমাদের তফাৎ। আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। আমরা বারবারই বলি, আমরা কিন্তু বিনা রোগ ডায়াগনোসিস না করে আমরা কোনোদিনও মেডিসিন চালাই না। ওনার কি প্রবলেম হলো, ওনার উচিত ছিল শুরুতেই রিপোর্ট করে দেখে নেওয়া যে লিভারের প্রবলেম থেকে হচ্ছে না অন্যান্য প্রবলেম থেকে হচ্ছে। এই ট্রিটমেন্টটাই অন্যদের থেকে আমাদের আলাদা। আমরা কি করি, স্টার্টিংয়েতেই রিপোর্ট করাই, রিপোর্ট করে দেখি এক্স্যাক্টলি প্রবলেম কতটা আছে, কোথায় আছে, তারপরই মেডিসিন আমরা দিই। আপনাকে একটা কথাই বলবো, আপনি হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের যেখানে আপনার সুবিধা হবে সেখানে আপনি আসুন, আমরা একবার দেখে নিই চেক আপ করে যে আপনার এক্স্যাক্ট প্রবলেম কি আছে। এইভাবে ওষুধ খেলে একটা প্রবলেম থেকে কিন্তু অন্য প্রবলেমও টার্ন করবে, কারণ আমার যে রোগটা হচ্ছে সেই রোগের আমি ওষুধ না খেয়ে যে রোগটা হচ্ছে না আমি তার ওষুধ খাচ্ছি, সেখান থেকে কিন্তু অনেক রোগ নেবে, ভবিষ্যতের ক্ষেত্রে আসবে। তো সেই কারণে বলছি, দেরি না করে আপনি হেল্পলাইন নাম্বারেতে ফোন করুন, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা ঠিক আপনাকে গাইডলাইন দিয়ে দেবো। অনেক ক্ষেত্রে আমরা ভাবি আহা কি ভালো ডাক্তার, আমাকে কোনো রিপোর্ট করতে দিল না, আমার পয়সাটা বেঁচে গেল, কিন্তু আখেরে লসটা আপনার, লোকসানটা কিন্তু আপনার। কারণ যে মেডিসিনগুলো খাচ্ছেন সেই মেডিসিনগুলো আদৌ আপনার রোগের জন্য ঠিক কিনা ভাবতে পারছেন? যে রোগটা হয়তো আপনার নেই, কিন্তু সেই রোগের মেডিসিন খেয়ে গেলে আপনার কি পরিণতি হতে পারে। আর যে মেডিসিন খাচ্ছেন সেগুলো তো বিভিন্ন ধরনের সাইড এফেক্ট যুক্ত মেডিসিন। তাই অযথা একটু পয়সা বাঁচানোর জন্য আপনার অনেক দামি স্বাস্থ্যকে হানি ঘটাবেন না। এটা রিকোয়েস্ট আপনাদের কাছে। রিপোর্ট বেসড ট্রিটমেন্টে আসুন না, যেটা কিন্তু করে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আমরা বিষয়ে যাব, তার আগে একটু বলবো যে স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37। এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে, কথা বলতে হবে এবং আপনার কাছাকাছি চেম্বারে যোগাযোগ করতে হবে। যদি আপনি কলকাতার বন্ধু হন তাহলে ল্যান্সটাউন, কালীঘাট বা আপনি হাতিবাগান চেম্বারে যোগাযোগ করুন। চাইলে আপনি মধ্যমগ্রাম চেম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারেন। শুধু কলকাতার বন্ধুরা মধ্যমগ্রাম চেম্বার নয়, এমনকি আপনারা যারা মেন লাইনের দিকে বা কড লাইনের দিকেও রয়েছেন, ট্রেন লাইন হোক বা বাস লাইন হোক, সেখান থেকেও কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে যোগাযোগ করতে পাচ্ছেন। চলে আসি হাওড়ার কথায়। হাওড়ায় শিবপুর, বালটিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে কিন্তু চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন আমতলাতে। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে চেম্বার রয়েছে। মিদনাপুরের বন্ধুরা মেছেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে কিন্তু নর্থ বেঙ্গলের বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া বেশ কয়েকটি নতুন চেম্বার কিন্তু রয়েছে আপনাদের জন্য, এবং নতুন চেম্বারগুলির মধ্যে অবশ্যই রায়গঞ্জে কিন্তু এপ্রিল মাসের 2 তারিখে চেম্বার রয়েছে, শিলচরে চেম্বার রয়েছে, আরামবাগে চেম্বার রয়েছে, হলদিয়াতে চেম্বার রয়েছে। এই চেম্বারগুলির নতুন চেম্বার, এই রায়গঞ্জের অ্যানাউন্সমেন্ট আমরা করে দিয়েছি, কিন্তু শিলচর, আরামবাগ আর হলদিয়ার অ্যানাউন্সমেন্ট আমরা করব। অনুষ্ঠানের দিকে নজর রাখবেন, আমরা জানিয়ে দেবো, বা হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, তারা কিন্তু আপনাদের জানিয়ে দেবেন কত তারিখে আপনারা এই চেম্বারগুলিতে ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন। এখন কিন্তু আপনারা সানডেতেও পেয়ে যাচ্ছেন কলকাতার বন্ধুরা ডাক্তারবাবুদের, অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চেম্বার ওপেন থাকছে কলকাতার বন্ধুদের জন্য। একটু ফোন করে বিস্তারিত জেনে নেবেন। এবার চলে আসি ত্রিপুরার কথায়। ত্রিপুরায় কিন্তু চেম্বার আছে, আসামে চেম্বার আছে, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে চেম্বার রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার যেটি হচ্ছে বাংলাদেশের চেম্বার। বাংলাদেশের ঢাকায় কিন্তু চেম্বার শুরু হচ্ছে এপ্রিল মাসের মাঝামাঝি থেকেই কিন্তু শুরু হচ্ছে। আমরা এখান থেকে কিন্তু অ্যাড্রেস বা ডেট অ্যানাউন্স করে দেব। তবে আপনার কোনো রিলেটিভ যদি বাংলাদেশে থাকে তাদের কিন্তু একটি নাম্বার দিয়ে দিতে পারেন, 9831020886, 9831020886। এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করে তারা, তাহলে কিন্তু বিস্তারিত জানতেও পারবেন বা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। ডাক্তারবাবু, আমরা আবার একটু আলোচনায় চলে যাই পার্কিনসন নিয়ে যে কথা বলছিলাম। পার্কিনসন নিয়ে এটাই বলছি যে এই যে আমাদের কাছে যখন আসছে 5 বছর 6 বছর ধরে ট্রিটমেন্ট করে কোনো রকম রেজাল্ট না পেয়ে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা অনেক বেশি। আর বারবার ধরে বলছি, এই পার্কিনসনের এই যে ওনারা ব্যর্থ হচ্ছেন, কি কারণে ব্যর্থ হচ্ছে? কারণ হচ্ছে ওনার এই রোগের মেন উৎস কি? আমাদের ডোপামিন লেভেলটা কমে যাওয়া। তো আমরা যদি সেই জায়গার ট্রিটমেন্টটা করি, তাহলে এই হাত কাঁপা যে সিমটম, যেটা পায়ের সিমটম, সেই জিনিসগুলো কিন্তু অটোমেটিকলি কমবে। এতদিন ধরে ওনারা কী হচ্ছে, নার্ভ স্ট্রং রাখার জন্য ওষুধ দিচ্ছে বা কিছু স্টেরয়েড দিচ্ছে, সেই কারণে ওই খেয়ে যাচ্ছেন, ঠিক থাকছেন, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এক রোগ থেকে অন্য রোগ টার্ন করছে। তো সেই কারণে বলছি, আমরা এই যে বলি যে একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট এবং রিপোর্ট বেস, টাইম বাউন্ড ট্রিটমেন্ট এবং রিপোর্ট বেস। টাইম বাউন্ড এই কারণের জন্য, যদি 5 বছর ধরে ভুগে আসছেন
তারপরও যদি মনে করে যে এখানে তো আরও 3-4 বছর ধরে ট্রিটমেন্ট করতে হবে, তাহলে নিশ্চয়ই অন্য প্যাথি থেকে আমাদের প্যাথি আলাদা হলো না। আমাদের প্যাথিটা আলাদা এই কারণের জন্য, আমাদের ট্রিটমেন্টটা আলাদা এই কারণের জন্য, কারণ আমরা রিপোর্ট বেস এবং টাইম বাউন্ড। আমরা শুরুতে ওনার কন্ডিশন থেকে বলে দিচ্ছি যে পার্কিনসনের স্টেজ কোন স্টেজেতে আছে, ডোপামিনের লেভেলটা কোন স্টেজেতে আছে, এবং সেই ডোপামিনের ওপরেতে আমরা ট্রিটমেন্টটা দিচ্ছি যাতে সেই লেভেলটাকে বাড়াতে পারি। তাহলে অটোমেটিকলি ওই প্রবলেমগুলো সারছেন এবং লেভেল বেড়ে গেলে সেই জিনিসটা আর ফেরত আসছে না। একদম অবশ্যই। এবং বিস্তারিতভাবে এই রোগটি নিয়ে জানতে হলে বা জেনে তো মূলত তেমন কোনো লাভ নেই। হ্যাঁ, একটা প্রাথমিক ধারণা জ্ঞান আপনার তৈরি হবে, কিন্তু যেটা লাভে সেটা হচ্ছে ট্রিটমেন্ট। ডাক্তারবাবুরা কিন্তু প্রমাণ করছেন এবং বারবার ডাক্তারবাবু এটাও বলছেন, দীর্ঘদিন যদি আপনাকে এনবিপি তো এসে ওষুধ খেতে হয়, তাহলে আপনি এনবিপিতে কেন আসবেন? যারা হার্টকে ট্রিটমেন্ট এখানে কিন্তু পাচ্ছেন, দীর্ঘদিন মেডিসিন খেতে হবে না। তবে রিকোয়েস্ট একটা, প্রথমেই যোগাযোগ করবেন। দীর্ঘদিন রোগকে পুষে রেখে ভয়ঙ্কর রূপ ধারণ করালেন, তারপরে ভাবলেন আমাকে দুদিনে ভালো করে দেবেন, ডাক্তারবাবু প্লিজ আমরা করজোরে জোরে নিবেদন করছি, এরকম কিছু জাদু ছড়ি ডাক্তারবাবুদের হাতে কিন্তু নেই। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি শিউরি থেকে লাবণ্য বলছি। হ্যাঁ লাবণ্য, বলুন কি প্রবলেম? এখন প্রবলেম বলতে এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, তো এই টাইমটাতে এখন কি হচ্ছে, মানে হঠাৎ করে কোনো মানে এমন না যে মুখে কোনো র্যাশ উঠেছে বা পিম্পলস আছে, এরকম কোনো বিষয় না, কিন্তু হঠাৎ করে হয়তো গালের মধ্যে অ্যালার্জি, যেরকম মানে মশা কামড়ালে যেরকম দেখতে হয় ঠিক ওরকম ভাবে হয়তো ওটা ফুলে গেল এবং লাল হয়ে গেল জায়গাটা। এবার পরে ওটা না আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে, এবার গিয়ে ওটা আস্তে আস্তে একটা স্পট টাইপের ক্রিয়েট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি আপনার প্রত্যেক সিজন চেঞ্জে হয়? খুব একটা হয় সেটা না, কিন্তু এবারে দেখছি একটুখানি বেশি হচ্ছে, মানে কোনোদিনও আজকে এখানে হলো, কোনোদিনও কালকে হচ্ছে কপালে, এরকম টাইপের হচ্ছে আর কি। এর জন্য কি কোনো ওষুধ খাচ্ছেন বা কাউকে দেখিয়েছেন? না স্যার, কোনো মেডিসিন নিই না আমি এসব। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। ওনার যেটা প্রবলেম উনি বলছেন সিজন চেঞ্জের জন্য, এই কারণে এটা বলবো ওনার কিছুতে অ্যালার্জি আছে, সেই কারণের জন্য এই প্রবলেমটা হচ্ছে। আর অ্যালার্জি বারবার ধরে আমরা বলি যে এই যে র্যাশ বেরোচ্ছে, অ্যালার্জি হচ্ছে, এর কারণটাকে খুঁজে বার করতে হবে, তাহলে দেখবেন আপনার আর প্রত্যেক সিজনেতে হবে না বা এখন থেকে আর হবে না। সেই কারণের জন্য কিছু টেস্ট আছে, ট্রিটমেন্ট তো অবশ্যই দরকার, তার সাথে সাথে আগে উৎসটা খুঁজে বার করতে হবে। এই ধরুন আপনি ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনার শরীরে যেটার জন্য অ্যালার্জি আছে সেটাও আপনি রেগুলার ইনটেক করছেন, তো তার ফলে কী হবে, ওই ওষুধ যতক্ষণ খাবেন ঠিক থাকবেন, আবার সেটা ফেরত আসবেন। তো সেই কারণে বলছি আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, আপনার কাছাকাছি যে সেন্টার হবে সেখানেতে আসুন। যদি আপনার কাছে কিছু রিপোর্টস থাকে আমরা দেখে নেব, যদি না থাকে আমরা রিপোর্টস করিয়ে নেব, করে আপনাকে কারণটা বলে দেবো, আমরা সেই কারণের ওপরতে ট্রিটমেন্ট দেবো, দেখবেন এই জিনিসটা আর কোনোদিনও ফেরত আসবে না। একদম, যে কোনো মানে সিমটমের পিছনে কিন্তু একটা কারণ নিশ্চয়ই লুকিয়ে থাকে, এমনি এমনি তো কিছু হয় না। এই কারণটাই কিন্তু ধরার জন্য একজন চিকিৎসককে নির্বাচন করুন, নিজে ডাক্তারি করবেন না, বা সবকিছুর জন্য পার্লারের দিদি ভাইরাও কিন্তু পারেন না, এটা খুব বাস্তব কথা। কে আছেন? নমস্কার। হ্যালো, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি, লিপিকা গোপ। হ্যাঁ বলুন, কি সমস্যা? বলছি আমি, আমার ছেলে 14 বছর বয়স, হ্যাঁ, ওর রিসেন্ট কালকে ব্লাড টেস্ট করে জন্ডিস ধরা পড়েছে। জন্ডিস ধরা পড়েছে, বেশ বেশ বেশ। এর আগে কি ছোটবেলা থেকে কখনো এরকম প্রবলেম হয়েছিল না এই প্রথম? না, আগে থেকে কোনো কিছু প্রবলেম হয়নি, এই প্রথম। আচ্ছা, ওনার এখন কি কোনো ওষুধ চলছে, কোনো মেডিসিন চলছে? হ্যাঁ, কালকে দেখিয়ে এসেছি, মেডিসিন দিয়েছেন। এখন কি সমস্যা আছে? একই আছে তাই তো? হ্যাঁ, একটু চোখটা একটু হলুদ আছে, ইউরিনটা একটু ইয়েলো হচ্ছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। দেখুন, জন্ডিসে যদি আপনি মনে করেন যে এটাকে তাড়াতাড়ি আপনি সারাবেন এবং এখান থেকে যদি অন্য কোনো রোগেতে টান না হয় এরকম যদি আপনি চান, তাহলে অবশ্যই বলবো আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আপনি দুর্গাপুরেতে আমাদেরকে দেখিয়ে নিন। এই কারণের জন্য বলছি, অন্যান্য জায়গায় কিন্তু আপনাকে এর পরে লিভারের মেডিসিন দিয়েই রাখবে, লিভারের মেডিসিনটা আপনাকে সারা জীবন খেতে হবে, ওই পেশেন্টকে খেতে হবে, সেটা কিন্তু বলেই দেবে। আমরা কিন্তু বারবার বলছি আমরা কোনো মেডিসিনস আমরা লং টাইম দেবো না, যাতে আপনাকে সারা বছর ধরে একটা ওষুধ খেতে না হয় পেশেন্টকে, সেই ব্যবস্থা আমরা করে দেবো। এবং জন্ডিস থেকে যাতে অন্য কোনো রোগেতে টান না করে সেইটাও আমরা দেখে দেবো। আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, রিপোর্ট যা আছে সেইগুলো নিয়ে আসুন, রিসেন্ট যে প্রেসক্রিপশন আপনি খাচ্ছেন সেই প্রেসক্রিপশনটা নিয়ে আসুন।
একদম। আর একটু যোগাযোগ করুন, যেহেতু আপনি ফোন করলেন এনবিপি চিকিৎসককে, আমরা আশা রাখতেই পারি যে আপনি এনবিপি ট্রিটমেন্ট চাইছেন। তো সেক্ষেত্রে প্রত্যেককেই বলবো, যারা এনবিপি ট্রিটমেন্ট চাইছেন, এনবিপি চিকিৎসকদের দেখাতে চাইছেন, তারা 9830235527 বা 37 এই নাম্বারে কিন্তু ফোন করবেন, কথা বলবেন, কাছাকাছি চেম্বার সম্পর্কে জানবেন আর কিন্তু যোগাযোগ করবেন। আমরা নার্ভের সমস্যা নিয়ে কথা বলছিলাম, ডাক্তারবাবু পাশাপাশি এটাও জানতে চাইবো যে দীর্ঘদিন নার্ভের জন্য আমি অন্য কোনো প্যাথির মেডিসিন খাচ্ছি, একটা সাইড এফেক্ট তো আসতে পারে। অবশ্যই সাইড এফেক্ট থাকে, কারণ নার্ভের জন্য ওষুধ খাওয়া মানে কি আমাদের নার্ভটাকে স্টিমুলেট করা হচ্ছে যাতে আমাদের ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হয়, সেটা কিন্তু জোর করে করা হচ্ছে। তো যখনই একটা আমাদের সিস্টেমকে জোর করে সেটাকে করানো হবে, তা সেখান থেকে অন্য অন্য অনেক প্রবলেমই আসবে। ফার্স্ট হচ্ছে দেখা যাবে যে ভবিষ্যতে গিয়ে উনি আর পায়েতে কোনো রকম বা হাতে কোনো রকম উনি সার পাবেন না, পুরো অসাড় হয়ে থাকবে। তার সাথে সাথে দেখা যাবে যে ওনার নার্ভ যেখানেতে ড্যামেজ হচ্ছে সেখান থেকে ব্লাড সার্কুলেশন না হওয়ার জন্য পা ফুলে যাচ্ছে, এবং তার সাথে সাথে দেখা যাবে যে দীর্ঘদিন নার্ভের ওষুধ খাচ্ছেন বলে ওনার সেটা কিডনির ওপর এফেক্ট করছে, লিভারের ওপর এফেক্ট করছে। আমরা এরকম অনেক পেশেন্ট পেয়েছি, পার্কিনসনের অনেক পেশেন্ট পেয়েছি যারা 5-6 বছর ধরে ট্রিটমেন্ট করে এসেছে, এবং আমরা যখন রিপোর্ট করিয়েছি দেখা যাচ্ছে তার সাইড এফেক্ট লিভারের প্রবলেম হচ্ছে এবং কিডনির প্রবলেম হচ্ছে। একদম তাই, এই ধরনের সাইড এফেক্টের থেকে বেঁচে চলুন, কারণ গুরুত্বপূর্ণ অর্গানগুলোই তো আপনার খারাপ হয়ে যাবে। একটা রোগ সারাতে গিয়ে যদি আরো দুটো অর্গানকে খারাপ করে দেয়, তাহলে সেরকম ট্রিটমেন্টের কি প্রয়োজনীয়তা? কে আছেন? নমস্কার। হ্যালো, আমি অভিজিৎ দাস বলছিলাম বাগড়া থেকে। হ্যাঁ বলুন অভিজিৎ বাবু, কি প্রবলেম? মানে আমার না চুলগুলো পেকে যাচ্ছে, 22 বছর বয়সে একটু চিন্তিত আছি। আচ্ছা, 22 বছর বয়সে চুল পেকে যাচ্ছে? আপনি কি এটার জন্য কোনো ডাক্তারকে দেখিয়েছেন? ওনারা কি কিছু বলেছে যে কি কারণ? ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছেন যে ট্রিটমেন্ট করাতে হবে, কিন্তু ট্রিটমেন্ট ওইসব কিছু বলেনি। আচ্ছা। আর কিছুদিন পরে কনসাল্ট করতে বলেছিলেন, যা হয়নি। আপনাদের শোটা দেখছিলাম টিভিতে, ওই জন্য কল করলাম। আচ্ছা, দেখুন আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। এত কম বয়সে যখন চুল পাকছে, এর কারণ হচ্ছে আপনার কোনো রকম লিভারের সমস্যা আছে, তো সেটাকে দেখতে হবে। আমি জানি না আপনাকে যিনি দেখেছেন উনি লিভারের জন্য ইউএসজি কিংবা কোনো রকম এলএফটি টেস্ট উনি করেছেন কিনা, কারণ আমরা ম্যাক্সিমাম পেশেন্ট এরকম পাই কম বয়সী যাদের চুল খুব তাড়াতাড়ি পেকে যায়, তার একটাই কারণ থাকে লিভারের প্রবলেম। তো আপনাকে আমি একটা কথা বলতে পারি, আপনি হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা একবার দেখে নিই, আপনার রিপোর্টও করে নিই যে প্রবলেমটা কোথা থেকে হচ্ছে। সলিউশন অবশ্যই আছে, কিন্তু আগে জানতে হবে আপনার প্রবলেমটা কোথায়। সেই প্রবলেমটা জেনে যদি আমরা সলিউশনের দিকে এগোই, তাহলে সেটা খুব তাড়াতাড়ি হবে এবং সেটা পার্মানেন্ট হবে। একদম। আর আপনাদেরকেও ধন্যবাদ জানাতে হয়, ডাক্তারবাবুদের তো ধন্যবাদ সর্বদাই আমরা জানাই, কারণ ওনাদের ধন্যবাদ দিতে দিতে আমরা হাঁপিয়ে যাব। ওনারা যে কাজটা, যে পরিশ্রমটা আমাদের জন্য কিন্তু করছেন, কিন্তু আপনাদের ধন্যবাদ এ কারণে দেব যে এখন কিন্তু আমরা দেখছি আপনারা অনেকেই ভীষণ সচেতন। যে অল্প বয়সের সমস্যাগুলো আছে, স্কিনের সমস্যা বা হেয়ারের সমস্যা, তার জন্য কিন্তু ওরা এখন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকেই চুজ করছে। অবশ্যই সময় মনে হতো যে পার্লারে যাব, এর জন্য কালার করে চলে আসবো, কিন্তু সেটা তো ট্রিটমেন্ট নয়। দেখুন, ওনারা বুঝতে পারছেন যে ওনারা সামান্য প্রবলেম হচ্ছে তার জন্য ওষুধ খাচ্ছে, সেখান থেকে কিন্তু বলেই দিচ্ছে যে এই ওষুধ খেতে হবে, কিন্তু ওনারা দেখছেন এরকম অনেক পেশেন্ট আমরা দেখাই এবং অনেক পেশেন্ট আমাদের কাছে আছে এই সমস্ত প্রবলেম নিয়ে, যারা ট্রিটমেন্ট করে এই সমস্ত প্রবলেম নিয়ে এসেছে, ট্রিটমেন্ট করে সুস্থ থেকেছে। তো এখন এটা আস্তে আস্তে সবাই জানতে পারছে, সেই কারণের জন্য সবাই চাইছে এই ট্রিটমেন্টটা। আমরাও বারবার বলছি অবশ্যই আমরা আছি, আপনারা শুরুতেই যদি যোগাযোগ করেন সেটা খুব তাড়াতাড়ি আমরা সলভ করতে পারবো। যদি আপনি দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করে আসছেন, ভাবছেন যে ঠিক হবে কি না, সেই জায়গা দাঁড়িয়েও আমরা বলছি যে ভাবার দরকার নেই, আমরা সে টাইম বলে দেবো, হয়তো সেখান থেকে 1 মাস কিংবা 2 মাস একটু বেশি লাগতে পারে। তো এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই, আপনারা কন্ট্যাক্ট করে আসুন, আমরা আছি। পাশাপাশি যেহেতু নার্ভের সমস্যা নিয়ে কথা বলছি, তো ডাক্তারবাবু থেকে এটাও জানতে চাইবো, পার্কিনসন হোক বা নার্ভের যে কোনো সমস্যা, কারণটা কি? একটা সূক্ষ্ম নার্ভ হঠাৎ করে কেন বিগড়ে গেল, কি এমন কারণ? দেখুন, আমাদের বয়স বাড়ার সাথে সাথে কি হয়, আমাদের বিভিন্ন জায়গার সেলগুলো, বডির সেলগুলো ড্যামেজ হতে থাকে। তো যখনই বডির সেল ড্যামেজ হতে থাকবে তখন নার্ভের ওপর এটা এফেক্ট পড়ে। যখনই এই নার্ভের ওপর এফেক্ট পড়ছে তখন সেখানে তো সার্কুলেশনটা বন্ধ হয়ে যায়, কোথাও স্লো হয়ে যায়, কোথাও বন্ধ হয়ে যায়। তো সেই কারণের জন্য দেখা যায় যে ম্যাক্সিমাম এটা এজেড পার্সনদেরই দেখা যায়।
কিন্তু এখন আবার দেখা গেছে যে অনেক ইয়ং বয়সেরও নার্ভের প্রবলেম আসছে। তার কারণ হচ্ছে কিছু মেডিসিনের সাইড এফেক্ট। অনেক জায়গায় কি হচ্ছে, একটা রোগের ট্রিটমেন্ট করতে গিয়ে অনেক রকম স্টেরয়েড, অনেক রকম ওষুধ যারা নিচ্ছেন, সেখান থেকে আস্তে আস্তে নার্ভগুলোকে ড্যামেজ করে দিচ্ছে। তো ম্যাক্সিমাম পার্কিনসনের ক্ষেত্রে হচ্ছে 60 বছরের ঊর্ধ্বেই এটা ম্যাক্সিমাম দেখা যায়। সেখানে তো ওই সেম কজ, যে ওনার ব্রেনের সেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, সেখানেতে নার্ভের ওপর চাপ পড়ে এবং তার থেকে কি হয়, আমাদের যে ডোপামিনের সিক্রিয়েশনটা আস্তে আস্তে কমতে থাকে এবং যত এটা কমতে থাকবে একটা স্টেজে গিয়ে এই রোগ ধারণ করে এবং তার ফলে কি হয়, আমাদের হাত পা কাঁপতে আরম্ভ করে এবং যদি এটা ট্রিটমেন্ট না হয় ঠিকঠাক, এটা কিন্তু সম্পূর্ণ বেড রিডেন পর্যন্ত করতে পারে। একদম তাই। সমস্যা তো নিশ্চয়ই রয়েছে, তার সমাধানটা কিন্তু জানতে হবে এবং তার জন্য যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে। এবং তার পাশাপাশি প্রচুর মানুষ এনবিপিতে পৌঁছে গিয়েছেন, ভালো আছেন। তারা কেমন আছেন তাদের মুখ থেকে শুনবো। আপনার নাম? কোথায় বাড়ি আপনার? আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? হাঁটুর সমস্যা। কতদিন ধরে ভুগছেন আপনি? 2011 থেকে। আচ্ছা, এখন আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কতদিন ধরে চিকিৎসা করছেন? তিনবার এলাম, ভালোই আছে এখন। আচ্ছা, আপনার ব্যথা এখন কম আছে? অনেক কম আছে। ভালো আছেন আপনি এখন তাহলে? হ্যাঁ, হাঁটাচলাও ভালো করতে পারছি। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানার বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচণ্ডভাবে লিভার ট্রাবল ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন, ওগুলো বলে কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলে না, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধ এসে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিতে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না। আমার পুজোর আগে ঠিক ইয়েও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় বার এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল, এখন 3.1 এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবেন? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি 2য়বার চেক আপে এসে আমি এই ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়ে গেছি, কী করে হলো? আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি দেখাবার? খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে, মানে 27 অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি।
আপনি তাহলে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন তাহলে? খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতর আমার 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস। ভালো আছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে এরকম পেশেন্টের সংখ্যা কিন্তু কম নয়। আমরা দেখাতে পারি না, সময় হয়ে ওঠে না, কিন্তু যদি আপনারাও ট্রিটমেন্ট করেন, আপনারাও ভালো থাকেন, তখন আপনাদের বার্তাও কিন্তু পৌঁছে যাবে প্রত্যেকটি বাড়ি বাড়ি। আর তার জন্য যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আমরা আলোচনা করছিলাম আজকে নার্ভের একটি খুব ভয়ঙ্কর সমস্যা নিয়ে, পার্কিনসন। অবশ্যই তার ট্রিটমেন্টের দিকটা নিয়ে একটু আলোচনায় ফিরবো, তবে তার আগে কে আছেন দেখবো। নমস্কার। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি দমদম থেকে বলছিলাম, দমদম কুন্ডবাগান থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে মানে আমার অনেকদিন আগে পায়ে একটা অপারেশন হয়েছিল, মানে প্লেট বসানো আছে। আচ্ছা। আজ থেকে প্রায় 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মাঝখানে ভালো হয়ে গিয়েছিল, বাট হঠাৎ করে দেখছি না কোনো কারণে জায়গাটা খুব চিনচিন করছে, ওটা বুঝতে পারছি না। আপনাদের একটু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিতে চাইছিলাম। আচ্ছা, ওনার কি প্লেট এখনো বসানো আছে? হ্যাঁ আছে এখনো। কি জন্য বসাতে হয়েছিল? হ্যাঁ, কি জন্য অপারেশনটা করতে হয়েছিল? আবার অ্যাক্সিডেন্টে আর কি প্লেট বসানো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন। ওনার যেটা প্রবলেম হচ্ছে, যেটা চিনচিনি করছে, এই যে প্লেটটা বসানো হয়েছে তার জন্যই। কারণ হচ্ছে ওখানকার নার্ভগুলোর ওপরেতে এটা প্রেশার করছে। তো ওনাকে সুস্থ হতে গেলে ওনাকে নার্ভের জন্য কিছুটা ট্রিটমেন্ট করাতে হবে। আর এর সাথে সাথে কিন্তু একটা থেরাপি ওনার ক্ষেত্রে লাগবে, যেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। তো ডিটেলস আমরা বলবো, সেটা হচ্ছে আপনার কি প্রেসক্রিপশান আছে সেটা নিয়ে আসবেন, এবং কি রিপোর্টস আছে, এক্স্যাক্ট আপনার কোন জায়গাতে পাতটা বসানো আছে সেটা একবার দেখব, এবং তার সাথে সাথে যে রিপোর্টস আপনি করেছেন সেগুলো চেক করব। যদি প্রয়োজন হয় দেখার জন্য যে এখন কি কন্ডিশনে আছে, কোন নার্ভের ওপর এফেক্ট পড়েছে, যদি প্রয়োজন হয় তার জন্য আমরা কিছু টেস্ট করিয়ে নেব। আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে যে এক্স্যাক্ট আপনার প্রবলেমটা কি, তারপরেই কিন্তু আমরা অ্যাডভাইসটা দিতে পারবো। একদম যোগাযোগ অবশ্যই করতে হবে, কারণ হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো, সেটা তো এমার্জেন্সি কেস, তার জন্য কিন্তু মডার্ন প্যাথি অবশ্যই প্রয়োজন। যার জন্য যেটা ভালো সেটা আমরা নিশ্চয়ই এখান থেকে অ্যাডভাইস করব, কিন্তু পরবর্তী সময়ে যে সমস্যাগুলো আসছে তার জন্য কিন্তু এনবিপি রয়েছে। দেখুন, এটা আপনাকে মডার্ন ট্রিটমেন্ট ভালো করতে কিন্তু পারেননি, সেখানে এনবিপি চিকিৎসকেরা হেল্প করবে। আমরা আলোচনা করছিলাম পার্কিনসনের ট্রিটমেন্টটা, একটু শুনবো কিরকম ট্রিটমেন্ট। দেখুন, ট্রিটমেন্ট যেটা আমাদের হয় সেটা হচ্ছে 2 ধরনের। এক হচ্ছে মেডিসিনস, তার সাথে সাথে পঞ্চকর্ম থেরাপি। আপনি ফোনটা নিয়ে নিন, আমি তারপরে বলছি। তারপর আলোচনায় ফিরছি। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কি সমস্যা? আমার গলব্লাডারে 1 বছর আগে পলিপ হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, তারপর আমি রিপোর্ট করেছিলাম, সেরকম কোনো আমার ট্রিটমেন্ট হয়নি। ডাক্তারবাবুর কাছ থেকে জানতে চাই কি করলে কমবে। আচ্ছা, এখন আপনার সমস্যা হচ্ছে কিছু? না, এখন কোনো সমস্যা নেই। কোনো গ্যাস অম্বল একটু বেশি হয়? না, সেরকম নয়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, পলিপের ক্ষেত্রে এই কথাই বলবো যে আমরা কোনো রকম সার্জারির দিকে যাই না। আপনি যখনই এটা অন্য প্যাথিতে দেখাবেন, আপনাকে বলবে যে এটাকে সার্জারি করতে হবে, কিন্তু আমরা সেখানেতে জোর গলায় দাঁড়িয়ে বলি, এবং বলি নয়, এরকম অনেক পেশেন্টকে আমরা দেখিয়েছি, রিপোর্টের মাধ্যমে দেখিয়েছি, তারা ট্রিটমেন্ট করেছে, যেখানেতে সব প্যাথিতে, অন্যান্য প্যাথিতে বলেছে যে এটা নয় সারবে না, নয় এটাকে অপারেশন ছাড়া সারবে না। কিন্তু আমরা এরকম বহু পেশেন্ট দেখিয়েছি যাদের এরকম পলিপ হয়েছে, এমনকি গলব্লাডারে স্টোনও হয়েছে, সেটাও আমরা কিন্তু সারিয়েছি। এরকম অনেক প্রমাণ আছে। তাই আপনার ক্ষেত্রে বলবো, এটাকে নিয়ে ফেলে রাখবেন না। পলিপ থেকে অনেক ধরনের বাজে রোগেতে টার্ন করতে পারে, তো সেটা যাতে না যায় সেটার ব্যবস্থাও করব, এবং আপনাকে কোনো অঙ্গ বাদ দিতে হবে না, এইটুকুনি আমরা গ্যারান্টি সহকারে বলছি। আমরা মেডিসিনের মাধ্যমেই এটাকে ঠিক করে দেবো। আপনি হেল্পলাইন নাম্বারে একটু কন্ট্যাক্ট করুন, কারণ আমাকে দেখতে হবে যে সাইজটা কত আছে। তো আপনার কাছাকাছি যে সেন্টার থাকবে সেই সেন্টারেতে এসে আপনি যোগাযোগ করুন, আপনাকে দেখে নেওয়া হবে সাইজটা, তার ওপরেতে আপনাকে টাইম বলে দেওয়া হবে। দেখবেন ওই টাইমের মধ্যেই বিনা অপারেশনে আপনি সুস্থ আছেন। কারণ অনেক ক্ষেত্রে মনে হয় গলব্লাডার তার কোনো ফাংশন নেই, কিন্তু যদি কিছু ফাংশন না থাকতো সেটা বোধহয় ভগবান আমাদের শরীরে দিতেন না।
তাই গল ব্লাডারকে বাঁচানোরও বোধহয় প্রয়োজনীয়তা একটা রয়েছে। অবশ্যই আছে। গলব্লাডার যদি আমরা বাদ দিই, আমাদের শরীরের মধ্যে কি হবে, আমাদের গ্যাস অম্বল রেগুলার থাকবে, আমাদের খিদে থাকবে না, হজম শক্তিটা কমে যাবে, কারণ এইটারই ফাংশন করে এই গলব্লাডার। তো সেটা যখন আমরা বাদ দিয়ে দেবো তখন দেখবেন এই প্রবলেমটা আপনার সারা জীবন রয়ে যাবে। তো যেখানেতে ট্রিটমেন্ট আছে যে আমাদেরকে অপারেশন করতে হবে না, তো সেই জায়গায় আমার মনে হয় না যে অন্য জায়গায় গিয়ে সেটাকে অপারেশন করার দরকার আছে। আমরা যখন জোর গলায় বলছি অবশ্যই আমরা সেটা রিপোর্টে দেখাবো। কে আছেন? নমস্কার। আমি প্রতিমা কর্মকার বলছি শ্যামনগর থেকে। নমস্কার দিদি। আচ্ছা নমস্কার, বলুন কি প্রবলেম? আমার না দিদি মানে গ্যাসের একটু সমস্যা হচ্ছে, ডান সাইডে পাঁজরটা আছে না, ব্যথা করছে, এদিকে দুই সাইডে পিঠের উপর নিচটার দিকেও ব্যথা করছে, টান হতে পারি না। আচ্ছা, আপনার ওই গ্যাস অম্বলের সমস্যা আছে বললেন, মানে এটা বুঝতে পারেন তো অ্যাসিডিটি হয়? না মানে গ্যাসের ঢেকুর টেকুর ওঠে না, মানে পেট ভরে থাকে। আচ্ছা, আপনার এটা কতদিন ধরে হচ্ছে? 3 মাস ধরে। 3 মাস ধরে। কোনো ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ দেখিয়েছি, বলছে গ্যাস পাম্প করছে উনি, বলছে। কি জন্য করছেন কিছু বলেছেন? না আর কিছু বলেনি, বলছে ইনজেকশন নেওয়ার কথা বলছে। আমি নিইনি ডাক্তার বাবু। দরকার নেই, আপনি শুনতে থাকুন, আপনাকে আমি বলে দিচ্ছি। দেখুন, বারবারই বলছি যে আমাকে জানতে হবে যে কি কারণে আপনার গ্যাসটা হচ্ছে, বা যে কোনো রোগী কি কারণের জন্য হচ্ছে। ওই গেলাম ইঞ্জেকশন দিয়ে দিলাম, একটা ওষুধ দিয়ে দিলাম, ওরকম করলে কিন্তু হয় না। সাময়িক আপনি রিলিফ পাবেন, কিন্তু সেখান থেকে ভেতর ভেতর অন্য রোগ যদি টান করে, সেখানে কিন্তু ভবিষ্যতে অন্য রোগেতে গেলে কিন্তু তখন দেখবেন ভবিষ্যতে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হচ্ছে। তো এই কারণে বলছি যে একবার আপনি হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করুন, করে আসুন আমাদের কাছে। আমরা দেখি যে রোগটা কি কারণে, আপনার লিভারের প্রবলেমের জন্য গ্যাসটা হচ্ছে, না আপনার গলব্লাডারের প্রবলেমের জন্য গ্যাসটা হচ্ছে, না আপনার খিদে ঠিকঠাক হচ্ছে না, স্টমাকের মধ্যে HCl ঠিকঠাক মতো ফর্মেশন হচ্ছে না, বা বেশি হচ্ছে। তো অনেক কিছু কারণ থাকে, সেইগুলোকে জানতে হবে, সেই কারণের জন্য কিছু রিপোর্টস করতে হবে, রিপোর্টস করে আমাকে দেখে নিতে হবে, তারপরে আমরা অবশ্যই ট্রিটমেন্ট দেবো। এবং বারবারই বলছি, আপনাকে লাইফ টাইম ওষুধ খেতে হবে না। যদি আমরা রিপোর্টস একবার পেয়ে যাই, উৎসটা পেয়ে যাই, আপনি দেখবেন যে টাইম বলে দেবো সেই টাইমের মধ্যেই আপনি সুস্থ হবেন একদম। এবং তার জন্য যোগাযোগ করতে হবে, যোগাযোগ না করলে কিন্তু কিছুই হবে না। স্ক্রিনে দেওয়ার নাম্বার কিন্তু নোট করতে হবে, 9830235527 বা 37। আমরা ট্রিটমেন্টের বিষয়ে ছিলাম। ট্রিটমেন্ট আমাদের দুভাবেই, এই যেটা আমরা বারবারই বলছি যে আমাদের কাছে আসে না শুরুতে, যখন অনেক 5-6 বছর ধরে ট্রিটমেন্ট করে তারপরে যখন আসছেন, তখন কিন্তু ওনাদের এক্সপেকটেশনটা থাকে যে আমাদেরকে আরও কি 5 বছর খেতে হবে। কিন্তু না, ট্রিটমেন্টটা আমাদের এই জায়গাতেই। যখন শুরুতে আসে আমরা ডোপামিনের লেভেল দেখে নিয়ে কি করি, আমরা কিছু মেডিসিনস দিই। যদি স্টার্টিংয়ে আসে যে দেখলাম যে হ্যাঁ অল্প পরিমাণে হাত পা কাঁপছে বা লেভেলটা খুব বেশি নামেনি, তখন আমরা একটা মেডিসিনাল কোর্স করাই। সেই কোর্সটাও এমন নয় যে 1 বছর 2 বছর ধরে করতে হবে, সেটা ওনার কন্ডিশন অনুযায়ী বলে দেওয়া হবে, এবং সেই টাইমের পর আবার আমরা রিপোর্ট করাবো। রিপোর্ট করেই আপনি দেখতে পাবেন যে লেভেলটা কোন জায়গায় আছে, প্লাস উনি নিজে ফিজিক্যালি বুঝবেন। আর একটা ট্রিটমেন্ট প্রসেস হচ্ছে, যারা 5 বছর 6 বছর ধরে ভুগে আসছেন, ওনাদের ক্ষেত্রে একটা জিনিস সবথেকে মাস্ট লাগবে, যেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। সেই পঞ্চকর্ম থেরাপিটা প্লাস মেডিসিনস, এই দুটো যদি ওনারা ঠিকঠাক মতো মেনটেন করতে পারেন, তাহলে অবশ্যই দেখবেন আপনাকে এই 1 বছর 2 বছর নয়, আপনি দেখবেন হয়তো 3-4 মাসের মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। হ্যাঁ বলুন এবার। নমস্কার, বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন। হ্যাঁ বলছি, মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলে ফেলুন, কি সমস্যা? সমস্যা ওই আপনার প্রেসারের মানে একটু প্রবলেম হচ্ছে, মেডিসিন ছাড়া মানে কোনো তো রাস্তাই দেখতে পাচ্ছি না, খেতেই হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আচ্ছা, আপনি কতদিন খাচ্ছেন প্রেসারের ওষুধ? প্রেসারের ওষুধ আপনার ওই বছর 2 ওই রকম। বছর 2, তা ওটা খেয়ে কি আপনার কন্ট্রোলে থাকে? প্রেসার কন্ট্রোলে নেই বললেন তো? হ্যাঁ বলুন। প্রেসার কন্ট্রোলে নেই 2 বছর মেডিসিন খাওয়ার পরও? হ্যাঁ। বেশ, শুনুন এবার। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ওনার ক্ষেত্রে বলবো 2 বছর ধরে যদি উনি মেডিসিনস খাচ্ছে, যদি ওনার প্রেশার একটা লেভেলের মধ্যে না থাকে, তাহলে এইটুকুনি জানতে হবে যে ওনার হার্টেরও কোনো রকম সমস্যা আছে কিনা দেখতে হবে। যে প্রেশারের ওষুধ খেয়ে যদি কন্ট্রোল না হয়, হার্টেরও সমস্যা অনেক সময় থাকে। তো এই জিনিসগুলোকে একবার দেখে নিতে হবে। হ্যাঁ, এইটুকুনি বলতে পারি যে আপনাকে মেডিসিনস এই আজীবন খেয়ে যেতে হবে না, কিন্তু তার আগে কিছুটা টেস্ট করাতে হবে। কিছু জিনিস, আরও অনেক রোগ থাকে সেই কারণের জন্য প্রেশার বেশি থাকে। বারবার আমরা এই কথাই বলছি যে
সিমটমের ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই। আপনার প্রেশারটা বাড়ছে, আপনি প্রেশারের ওষুধ খাচ্ছেন, সেটা আপনি আজীবন খেয়ে যাবেন এরকমই আপনাকে হয়তো বলেছে, কিন্তু আমরা বলছি না, আমরা দেখতে হবে যে প্রেশারটা কী কারণে বাড়ছে, হার্টের পাম্প কম হচ্ছে কি না, সেখানে সার্কুলেশনে কোনো প্রবলেম হচ্ছে কি না। যদি আমরা ওইটার ট্রিটমেন্ট দিতে পারি তাহলে দেখবেন প্রেশার আপনার কন্ট্রোলের মধ্যেই থাকবে। তো আপনি হেল্পলাইন নাম্বার একবার যোগাযোগ করুন, করে আমাদের সাথে একবার দেখা করুন, আমরা একবার দেখে নিই রিপোর্ট করে যে আপনার কোন জায়গায় প্রবলেম, অবশ্যই আপনি সুস্থ হবেন। একদম। তবে ডাক্তারবাবু বলছেন পার্কিনসনের রোগের ক্ষেত্রে মেডিসিন আর পঞ্চকর্মা দুটো ডিপার্টমেন্ট যদি পাশাপাশি আপনাদের কথা অনুযায়ী যদি পেশেন্ট চলে তবে ভালো হওয়ার সম্ভাবনা 100%। দেখুন, পঞ্চকর্ম এখন ছোটোখাটো জায়গায় অনেক জায়গাতেই বলে যে পঞ্চকর্ম, কিন্তু জানি না যে সেখানেতে ঠিকঠাক প্রসেসেতে মেনটেন করে পঞ্চকর্ম হয় কিনা। কিন্তু আমরা এটা জোর গলায় বলতে পারি, আমাদের যেটা পঞ্চকর্ম সেটা আমাদের যেভাবে ট্রিটমেন্ট সেটা দেওয়া হয়, সেটা যেভাবে আমাদের শাস্ত্রর মতে আমাদের বইয়েতে যেগুলো স্টেপ বাই স্টেপ আছে, আমাদের টোটাল পঞ্চকর্মটা করা হয়। সেই কারণেই আমরা এরকম বহু দেখেছি, অনেক জায়গায় পঞ্চকর্ম করেছে কিন্তু লাভ হয়নি, এখানেতে এসে থেরাপি নিয়ে উনি যে টাইম বলা হয়েছে সেই টাইমের মধ্যেই সুস্থ হয়েছেন। একদম, কারণ আপনার আশেপাশে পঞ্চকর্মা ডিপার্টমেন্ট গজিয়ে উঠতেই পারে, কিন্তু সেখানে অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন, তো সঠিকভাবে প্রশিক্ষণ প্রাপ্ত তো তারা, এটা জানার প্রয়োজনীয়তা রয়েছে। এনবিপির চিকিৎসকরা বা এখানকার পঞ্চকর্মা ডিপার্টমেন্টটি পশ্চিমবঙ্গের কেন, পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য অনেক জায়গার তুলনায় যে শ্রেষ্ঠ, এটা বারংবার কিন্তু প্রমাণ করেছে এনবিপি চিকিৎসকেরা নিজেরাই। কে আছেন? নমস্কার। দীপঙ্কর রায় বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বলছিলাম বারাসাত থেকে। বারাসাত থেকে, বলুন কি প্রবলেম? সমস্যা আছে, মুখে না সেরকম টেস্ট নেই, আর জিভে সাইডে না ছোট 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 দানা দানা গুটি বেরিয়েছে, এটা মাসখানেক ধরে দেখছি। যে কোনো খাবারই খাচ্ছি, মানে প্রচুর কোনো টেস্ট পাচ্ছি না কোনো খাবারে। আচ্ছা, জিভের কাছে যেগুলো বেরিয়েছে বলছেন, এটা কি কনস্ট্যান্ট একটানাই আছে? হ্যাঁ, ওরকমই রোগ হয়েছে, মানে কোনো সময় দেখছি না, কোনো সারাদিন কমে যাচ্ছে, আমার থেকে না আমার কোনো সময় বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এর জন্য কি কোনো ওষুধ খেয়েছেন, কোনো মেডিসিন খেয়েছেন? এমনি নর্মাল শপে গিয়ে মানে ওষুধ নিয়েছে, খেয়েছি, ও তখন একটু কম দেবে, তবে আবার দেখি একটু বেড়ে যাচ্ছে। আপনাদের বারবারই একই কথা আমরা, ঠিক আছে আপনি শুনতে থাকুন, বারবারই আপনাদের একই কথা বলি যে কোনো একটা ছোট সমস্যা থেকে বড় রূপ ধারণ করতে কখনো দেরি হবে না, কিন্তু যাতে না হয় সেটাই দেখুন। আপনার ছোট একটা প্রবলেম হয়েছে, আপনি বললেন যে আমি ওষুধের দোকান থেকে গিয়ে কিনে আমি খেয়ে নিলাম, কিন্তু আপনার প্রবলেমটা কেন হচ্ছে সেই জিনিসটা কিন্তু দেখলেন না। আপনার যে জিভের যে প্রবলেমটা বলছেন, খুব সম্ভবত আপনার ভিটামিনের কমের জন্য হবে, কিন্তু সেটা তো রিপোর্ট করে দেখতে হবে যে আপনার কোন ভিটামিনটা কম আছে। কারণ এমনি ওই অ্যালার্জির ওষুধ আপনাকে দিয়ে দেবে, আপনি খেয়ে নিলেন, কিন্তু আপনার ভিটামিন লেভেলটা দিনকে দিন কমতে থাকবে, তার ফলে কি হবে, অন্যান্য অনেক প্রবলেম আসবে। তো সেই কারণে বলছি যে আপনি আসুন আমাদের কাছাকাছি, আপনার কাছে যে সেন্টার হবে সেই সেন্টারেতে আসুন, একবার দেখে নিই। ট্রিটমেন্ট সবসময় এইভাবেই করাবেন যে আগে উৎসটা কি খুঁজে, তো আমরা যেটা ট্রিটমেন্ট দিই সেটা কিন্তু উৎসর ট্রিটমেন্টই দিই। তো সেই হিসাবে বলছি আপনি আসুন, আমরা একবার দেখে নিই, আপনাকে ওই জায়গাটাতে কতটা পরিমাণ হয়ে আছে সেটাও একবার সচক্ষে দেখে নিই, এবং কিছু রিপোর্টস আমরা করাবো, আপনি দেখবেন এই জিনিসটা আর ফেরত আসবে না। একদম দাদা, যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। ছোট ছোট জিনিস কিন্তু ভবিষ্যতে বড় আকার কিন্তু ধারণ করতে পারে। সেরকমই একটি রোগ নিয়ে আলোচনা করছিলাম, পার্কিনসন। মনে হচ্ছিল সাধারণ একটি নার্ভের সমস্যা, কিন্তু একটি ক্রিটিক্যাল পর্যায়ে আপনি যদি পৌঁছে যান তার ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আরো একটি সমস্যার কথা বলবো, রিউমাটয়েড আর্থারাইটিস, যেটা নিয়ে প্রচুর রিকোয়েস্ট আপনাদের তরফ থেকে কিন্তু ছিল, বিষয়টি নিয়ে একটু আলোচনা করা হোক। ডাক্তারবাবু থেকে শুনবো যে কি এই রিউমাটয়েড আর্থারাইটিস। রিউমাটয়েড আর্থারাইটিসটা আমরা আয়ুর্বেদে যেটা বলি সেটা হচ্ছে আমবাত, ঠিক আছে। এইটাতে কি হয়, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিমেলদের ক্ষেত্রেই এই জিনিসটা দেখা যায়, এই প্রবলেমটা দেখা যায় একটা এজের পর, সেটা হচ্ছে 30 থেকে 35 এজের পর এই রিউমাটয়েড আর্থারাইটিসটা দেখা যাচ্ছে। কিন্তু এই নয় যে তার কমেতে হচ্ছে না, হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এনাদেরই দেখা যাচ্ছে। তো এতে কি হয়, আমাদের হাতের ছোট ছোট জয়েন্টগুলো, যত শরীরে ছোট ছোট জয়েন্ট আছে সেই জয়েন্টেতে ব্যথা স্টার্ট হয় এবং সেই জায়গাটা ফুলে যায়, এবং আস্তে আস্তে দেখা যায় যদি এইটা ট্রিটমেন্ট না করা হয় তাহলে কি হবে, দেখা যাবে হাত এরকম এবং পা এই দুটো আস্তে আস্তে বেঁকে যাবে, এবং এর ফলে কি হবে, পেশেন্ট আস্তে আস্তে বেড রিটেনের জায়গায় চলে যাবে। একদম। কে আছেন একটু দেখে নেব। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, বলুন কে বলছেন? বর্মন বলছি, উলুবেড়িয়া থেকে। হ্যাঁ বলুন, কি প্রবলেম হচ্ছে? দীর্ঘদিন ধরে একটা লিভারের সমস্যা দেখা দিচ্ছে এবং রাত্রে ঘুম ঠিকঠাক হচ্ছে না। তো এই
এই লিভারের সমস্যাটা কি ঘুমের কারণে হচ্ছে? আর খাওয়া দাওয়া যেটা করছি খুব স্বাভাবিক খাওয়া, কিন্তু লিভারের সমস্যাটা বেড়েই যাচ্ছে। আপনার লিভারের সমস্যা বলতে ওষুধ খেয়েছি কিন্তু কোনো কাজ হচ্ছে না, যদি একটু বলেন। আপনার লিভারের সমস্যা বলতে লিভারের কি সমস্যা আছে, আপনাকে কি বলেছে কিছু? সমস্যা বলতে ঠিকঠাক ভাবে কি বলবো, মানে পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, প্লাস আপনি কি কোনো রিপোর্ট করিয়েছেন? না, রিপোর্ট এখনো করা হয়নি। তাহলে আপনি লিভারের সমস্যা কি করে বুঝছেন? মানে আপনি নিজেই ধরে নিলেন যে লিভারের সমস্যা? শুনুন, যাই হোক, আপনি শুনতে থাকুন। বারবার এটাই বলছি যে কি প্রবলেম থেকে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেই জিনিসটাকে জানতে হবে যে আমার কি কারণে হচ্ছে। আপনি ফট করে ধরে নিলেন লিভারের প্রবলেম, এইটা নিয়েই আপনি যাবেন দোকানেতে গিয়ে বলবেন যে আমাকে একটা ওষুধ দিন, আমার লিভারের প্রবলেম, ওনারাও দিয়ে দেবে। কিন্তু আপনার প্রবলেমটা কোথায় আগে জানুন। হ্যাঁ, সমস্যার সমাধান অবশ্যই হবে, কিন্তু আমরা বারবার বলছি আমরা এইভাবে ট্রিটমেন্ট করি না। আপনি যে কমপ্লেনটা করলেন, আরও কিছু জিনিস জানার আছে আপনার কাছ থেকে, আপনার যেটা সুবিধে হবে আপনার কাছে সেখানেতে আসুন, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, করে ওইখানেতে আসুন, আমরা দেখি যে আপনার প্রবলেমটা কি, এবং কিছু রিপোর্ট এর জন্য মাস্ট করাতে হবে যে কি থেকে প্রবলেমটা হচ্ছে, তবে আপনার সলিউশনটা মিটবে। নাহলে আপনি ওষুধ যতক্ষণ খাবেন আপনি ঠিক থাকবেন, তারপরে আবার এই জিনিসটা হবে। একদম। তবে পেটের সমস্যা তো আমাদের মূলত অনেকেরই থাকে। আপনারা বারংবার ফোন করে বলেন যে প্রচন্ড আমের সমস্যা, আম হচ্ছে, তো এই আম অত্যাধিক হওয়ার ফলেই কি রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেহেতু এটা আমবাদ বলছেন? না, আমাদের যেটা আয়ুর্বেদের মতে যেটা আছে যে হ্যাঁ, আমাদের যদি খাবার ঠিকঠাক হজম না হয়, কিছু অপক্ষ আম আমাদের রয়ে যায়, এবং আমাদের বায়ু পিত্ত কফ বলে তিনটে জিনিস আছে যেটাকে আমরা বলা হয় দোষ, সেটা হচ্ছে কি যে কোনো রকম রোগের জন্য দায়ী। তো এই ক্ষেত্রে কি হয়, এই বায়ু মানে বাত আর আম এই দুটো মিলিয়ে আমাদের এই রোগটাকে তৈরি করে, এবং যেটা কি হয় আমাদের ছোট ছোট জয়েন্টগুলো আস্তে আস্তে সুইলিং হতে থাকে। একদম। আচ্ছা, কে আছেন একটু দেখে নিই, তারপর আলোচনায় কিন্তু আবারও ফিরবো। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি চুচড়া থেকে রাহুল রায় বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার গত 3 বছর ধরে আমি থাইরয়েডে ভুগছি, ঠিক আছে? তো ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার ওপর ওষুধ দিচ্ছেন, খাচ্ছি, যতদিন ততদিন ঠিক থাকছি, আবার থাইরয়েড যেই কাজেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তো মানে থাইরয়েড কি মানে ছাড়ে সেটাই আমি জানতে চাই। এখন আপনার কত আছে, টেস্ট করিয়েছেন? হ্যাঁ, টেস্ট করেছি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। থাইরয়েডের জন্য অবশ্যই আমরা বারবারই বলি, আমরা কোনো রোগের জন্যই লং টার্ম কোনো রকম মেডিসিন খাওয়াই না। আমরা একটা কোর্স থাকে, আপনার ক্ষেত্রে বলবো থাইরয়েডের ক্ষেত্রেও একটা কোর্স আছে, সেই কোর্সটা আপনি কমপ্লিট করবেন, এবং কিছু ঘরোয়া জিনিস আমরা বলে দেবো ট্রিটমেন্টের পর, সেইটাকে মেনটেন করবেন, দেখবেন এই আজীবন ওষুধ খেতে হবে না। তো আমাদেরকে দেখতে হবে যে আপনার এখন কত আছে, সেই অনুযায়ী আমরা মেডিসিনস দেবো, এবং প্রতি মাসেই দেখবেন আমরা রিপোর্ট করাবো, যে কোর্স হবে সেই কোর্সের পরও আবার রিপোর্ট করাবো, দিয়ে আপনাকে একটা কন্ট্রোলে আনিয়ে আমরা কিছু ঘরোয়া উপাচার বলবো, সেটা মেনটেন করবেন। আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, একবার আসুন, আমাদেরকে রিপোর্টটা দেখান, বাকি গাইডলাইন আমরা দিয়ে দেবো। একদম। ক্রনিক ডিজিজের মধ্যে যেমন সুগার, প্রেসার, থাইরয়েড সবকিছু ট্রিটমেন্ট এনবিপিতে কিন্তু রয়েছে, এবং নাম ক্রনিক ডিজিজ, কিন্তু সেজন্য মেডিসিনটাও আপনার সারা জীবন ধরে খেয়ে যেতে হবে না, একদম না, সেটা অন্য কোনো প্যাথিতে হয়তো হয়, এনবিপিতে কিন্তু হয় না। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি রাজু ঘটক বলছি বাবুলিয়া থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমাদের মানে চুল মানে গ্রে হেয়ারের আর হেয়ার ফলিং এর সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা মোটামুটি কতদিন আছে? গ্রে হেয়ারটা দেখছি আমি প্রায় 3-4 মাস হয়ে গেল, আর হেয়ার ফলিংটা এই মাসখানে হলো দেখছি। এর জন্য ট্রিটমেন্ট করাচ্ছেন? আগে পড়তো, কিন্তু এখন কন্টিনিউ মানে বেশি হেয়ার ফলিং হচ্ছে। এর জন্য কি কোনো ট্রিটমেন্ট করাচ্ছেন? না, কোনো ট্রিটমেন্টে এখনো যাইনি। বা এর আগে কি কখনো করিয়েছেন? না না না। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। এই সমস্যা নিয়ে কিছুক্ষণ আগেও একজন ফোন করলেন, তো ওনার ক্ষেত্রেও একই কথাই বলবো যে ওনার কেন ফল্ট হচ্ছে সেই জিনিসটা দেখতে হবে, যে ওনার লোকাল কোনো ইনফেকশনের কারণে হচ্ছে না, হেয়ারের কোনো রকম গ্রো হচ্ছে না, বা ওনার লিভারের কোনো রকম সমস্যা আছে কিনা।
হ্যাঁ, অবশ্যই আপনার এই প্রবলেমের সলিউশন আছে। আমরা বারবারই বলছি আপনারা একবার আসুন, আমরা কিছু রিপোর্টস করে দেখি যে আপনার প্রবলেমটা কোথা থেকে হচ্ছে, কি কারণে হচ্ছে, তারপর যদি আমরা সলিউশনের দিকে এগোই তো অবশ্যই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং সেটা পার্মানেন্টলি। এই নয় যে যতদিন মেডিসিনস চলবে ততদিন আপনাকে ক্ষেত্রে এইটা ঠিক থাকবে, তারপর আবার হবে। সেক্ষেত্রে অন্য প্যাথিতে হতে পারে, অন্য ট্রিটমেন্টের ক্ষেত্রে হতে পারে, আমাদের ট্রিটমেন্ট থেকে এইটা পাবেন না। কারণ বারবারই আমরা বলছি হেয়ারের সমস্যা বা আমাদের স্কিনের সমস্যা সবকিছুর কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। আরো বিস্তারিতভাবে কিন্তু বিষয়টা নিয়ে ভাবছে এনবিপির ডিরেক্টর। তো পরবর্তী সময়ে হয়তো ভালো কিছু নিউজও আপনাদের দিতে পারি হেয়ার এবং স্কিন সংক্রান্ত। অনুষ্ঠানের সাথে তো আপনারা রয়েছেন, সব সুখবরগুলো কিন্তু পেয়ে যাবেন। তবে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই কি হয় আমাদের ছোট ছোট জয়েন্টগুলোতে এটা এফেক্ট করে এবং আস্তে আস্তে ওই জায়গাগুলো ফুলতে থাকে। তো এবার যত এই স্টেজেতে যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করে তাহলে কি হয়, আমাদের সোয়াইন ডিফর্মিটি হয়ে যায়, আমাদের এই আঙুলগুলো আস্তে আস্তে বেঁকে যায়, পায়ের আঙুল আস্তে আস্তে বেঁকে যায়, এবং দেখবেন খুব পেন আরম্ভ হবে, এবং সেটা হয়তো দেখবেন পেন কিলারেতেও সেটা ঠিক হচ্ছে না, এবং দীর্ঘদিন ধরে যদি এই জিনিসটা থাকে আপনাকে কিন্তু পুরোপুরি বেড রিডেন করে দেবে। তো বারবার বলছি যে এই ধরনের রোগ যদি আপনি স্টার্টিংয়ে পান, অযথা পেনকিলার খেয়ে, অযথা স্টেরয়েড খেয়ে এই জিনিসটাকে বাড়াবেন না। শুরুতেই বলছি যে আমরা যে ট্রিটমেন্টটা দিই সেটা একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট। আমাদের প্রসেসটা হচ্ছে যখন স্টার্টিংয়ে আসবেন আপনাকে কিছু টেস্ট করাবো, কিছু মেডিসিনস আমাদের আছে, সেই মেডিসিনসগুলো আপনাকে দেবো। যদি সেই রোগটা দীর্ঘদিনের হয় তাহলে একটা পঞ্চকর্ম থেরাপি লাগবে। এই টোটাল জিনিসটাই হবে একটা টাইম বাউন্ডের মধ্যে। সেটা আপনি যখন শুরুতে আসবেন আপনার আরএ ফ্যাক্টরটা কত, কারণ এই রোগটার জন্য দায়ী হচ্ছে আরএ ফ্যাক্টর। এই বারবার ধরে বলছি যে আমরা উৎস ট্রিটমেন্ট করি, ব্যথা হচ্ছে ব্যথার জন্য আমরা ট্রিটমেন্ট করি না, আমরা আগে দেখি আরএ ফ্যাক্টরটা কত প্যারামিটারে আছে। তো আমাদের টার্গেট থাকে এই আরএ ফ্যাক্টরটাকে কমাবো, তবেই রিউমাটয়েড আর্থ্রাইটিসটা ঠিক হবে, এবং সেটা আমরা রিপোর্টসে দেখাবো। একদম। এবং আপনারা কিন্তু নিশ্চয়ই ফোন তো করতেই পারেন এই অনুষ্ঠানে, তবে ফোন করুন, আমরা বলবো হেল্পলাইন নাম্বারে 9830235527 এবং 37। আপনাদের জানিয়েছি, একটু সংক্ষেপে জানিয়ে দেবো যে আপনারা কিন্তু কলকাতায় চেম্বার পেয়ে যাচ্ছেন, ল্যান্সডাউনে চেম্বার পাচ্ছেন, হাতিবাগানে কিন্তু চেম্বার পাচ্ছেন, আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু মধ্যমগ্রামে, তার পাশাপাশি হাওড়ায় কিন্তু অনেকগুলো চেম্বার রয়েছে, সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন। দক্ষিণ 24 পরগনার আমতলাতে কিন্তু চেম্বার রয়েছে, কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুর সর্বত্র চেম্বার রয়েছে, মেদিনীপুরে চেম্বার রয়েছে, নর্থ বেঙ্গলে চেম্বার পেয়ে যাচ্ছেন, মালদা, শিলিগুড়ি, কোচবিহারে, এছাড়া ত্রিপুরা, আসাম, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে চেম্বার রয়েছে, বাংলাদেশের ঢাকায় চেম্বার কিন্তু শুরু হয়ে যাচ্ছে, রায়গঞ্জে চেম্বার পাচ্ছেন, শিলচর, আরামবাগ এবং আপনারা হলদিয়াতেও চেম্বার পাচ্ছেন, কলকাতাতে এখন রবিবার করে চেম্বার পাচ্ছেন। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছিলাম, মজুরি মন্ডল। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার এই কয়েকদিন ধরে দেখছি খাওয়ার পর না পেটটা ফেটে যাচ্ছে। আচ্ছা, বেশ। এইটা মোটামুটি কতদিন হচ্ছে আপনার? এই 2-3 দিন ধরে দেখছি। আচ্ছা, এর জন্য কি কোনো ওষুধ খাচ্ছেন? না, কোনো ওষুধ খাইনি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। এই যে আপনার স্টার্টিং হয়েছে, কিছু খাবার খেলে পেট ফেপে যাচ্ছে যদি আপনি বলেন, তো আপনার এই গ্যাসের প্রবলেম শুরু হয়েছে। এবার এই গ্যাসের প্রবলেমটা কি কারণে হচ্ছে সেটাকে অবশ্যই দেখতে হবে, কারণ এই আপনি জিজ্ঞাসা করলাম যে কোনো রকম ওষুধ খাচ্ছেন কি না, কারণ জানি যে এরকম সমস্যা হলেই অনেকে দোকানে যায়, দোকানে গিয়ে বলে আমার গ্যাস হচ্ছে, আমাকে গ্যাসের ওষুধ দিন, কিন্তু সেই গ্যাসের ওষুধ কিন্তু দীর্ঘদিন খাওয়াটাও ঠিক নয়। তো সেই কারণে বলছি সমস্যার সমাধান অবশ্যই আছে, তার কারণটা আমাদেরকে জানতে হবে। আপনি বাঁকুড়ার সেন্টারেতে এসে যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারেতে যোগাযোগ করুন এবং আমাদের কাছে আসুন, আমরা দেখে নিই যে কেন হচ্ছে। এই যে আপনি শুরুতে বললেন 1-2 দিন হচ্ছে, আপনি যদি এই স্টেজেতে আপনি ট্রিটমেন্টটা নিয়ে নিতে পারেন তাহলে দেখবেন ভবিষ্যতে অন্য কোনো রোগেতে টার্ন করছে না এবং আপনাকে অনেকটা টাইম লাগবে না। বারবারই বলি ওই জন্য স্টার্টিংয়েতে আসুন, আপনার দেখবেন 1-2 মাস 3 মাসের মধ্যেই আপনি সুস্থ থাকছেন এবং এটার জন্য আর কোনো অসুবিধাও হবে না, কোনো ওষুধও খেতে হবে না। আর এই যে সচেতনতা আপনাদের মধ্যে বাড়ছে, সেটা বোধহয় কিছুটা ক্রেডিট আমাদের এই অনুষ্ঠানকে দেওয়া যেতেই পারে, কারণ প্রত্যেকদিন এই সময় এই অনুষ্ঠান পৌঁছে যাচ্ছে আপনার মোবাইলে বা আপনার টিভিতে, আপনার বাড়ির প্রত্যেকজন সদস্য দেখছে, ফলে বাড়ছে কিন্তু সচেতনতা। আর আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে শুনছিলাম ডাক্তারবাবু, একটু শুনি।
রিমোটয়েড আর্থারাইটিস নিয়ে এটাই বলবো যে আমরা এরকম বহু পেশেন্ট দেখেছি যে এই রোগটাকে অনেকে কি করে, হ্যাঁ ব্যথা হচ্ছে, ক্যাজুয়ালি এটাকে নিয়েছে, দোকান থেকে প্যারাসিটামল কিনেছে কিংবা কোনো রকম ব্যথার ওষুধ কিনেছে, কিনে ওটাকে খাচ্ছে। কিন্তু বারবার ধরে বলছি যে এরকম করবেন না। এরকম অনেক জিনিস দেখেছি আমরা, যে পেশেন্ট আস্তে আস্তে যদি ট্রিটমেন্ট না হয় সেখান থেকে বেড রিডেন পর্যন্ত এসেছে। আমাদের কাছে যখনই পেশেন্ট আসে আমরা বারবার ধরেই জিজ্ঞাসা করি যে কী কী খেয়েছেন, কারণ হচ্ছে এটা সাইড এফেক্টগুলোও দেখতে হয়। অনেক রকম ওষুধ আছে যার সাইড এফেক্ট থাকে, তো সেই জিনিসটা আমরা আগে দেখি, সেই রোগটারও আমরা ট্রিটমেন্ট করি এবং সাইড এফেক্টটারও ট্রিটমেন্ট করি। তাই বারবার বলছি এটাকে দেরি করবেন না, এটাকে নিয়ে ফেলে রাখবেন না। যত তাড়াতাড়ি পারুন আপনি কন্ট্যাক্ট করুন, তত তাড়াতাড়ি আপনি সুস্থ থাকবেন। একদম। আর সব ব্যথা কিন্তু এক রকমের নয়। আর্থারাইটিসের ব্যথা আর রিউমাটয়েড আর্থারাইটিসের ব্যথা কিন্তু সম্পূর্ণ আলাদা। ব্যথা মানেই সেখানে তেল ম্যাসাজ করলাম, বাম লাগিয়ে দিলাম, সব ক্ষেত্রে কিন্তু যায় না। তো সেটাও ডাক্তারবাবুদের থেকে অ্যাডভাইস আপনারা পেয়ে যাবেন। তবে এই মুহূর্তে কে আছেন? নমস্কার। নমস্কার, আমি শ্যামবাজার থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমার না লেফট সাইডের আইটাতে সাদা যে অংশটা আছে আইয়ের একদম লেফট মানে চোখের একদম লেফট কোণার দিকে না লাল হয়েছে এবং সেটা খুব ব্যথা হয়েছে। আচ্ছা, এটা মোটামুটি কতদিন হয়েছে? এটা এই 2-3 দিন হয়েছে। মানে পুরো যে চোখের যে পুরো যে হোয়াইট কালারের যে অংশটা আছে পুরোটা লাল হয়েছে সেটা না, শুধু কোণার দিকটা লাল হয়েছে। আচ্ছা, এর মধ্যে কি চোখে কিছু পড়েছিল? সেটা তো ঠিক মনে করতে পারছি না স্যার, সেরকম কিছু তো মনে হচ্ছে না, কিন্তু হঠাৎ করে এরকম ব্যথা এবং লাল হয়ে গেছে কোণাটা, এটাই দেখছি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। দেখুন, এই জিনিসটা দুটো কারণের জন্য হয়। হয়তো লোকালি কোনো একটা কিছু ইনসেক্ট বলুন বা কোনো ধুলো এই ধরনের জিনিস কিছু হয়তো পড়েছে, সেখান থেকে হয়তো উনি রাব করেছেন বা ওই জায়গাটাকে ঘষেছেন, সেই কারণের জন্য লাল হতে পারে। আর একটা জিনিসের কারণে হয়, ওখানে লোকাল যদি কোনো হেমারেজ হয়, এই জিনিসটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু খুবই খারাপ। সেই কারণে বলছি যে এই জিনিসটা দেখতে হয়। আপনি একবার ক্লিনিক্যালি আপনি আসুন, একবার সামনাসামনি দেখে নিন যে আপনার এক্স্যাক্ট প্রবলেমটা কি হয়েছে। কারণ অনেক কিছু প্রবলেম থাকে, সেটা যতক্ষণ না দেখব ততক্ষণ বলতে পারবো না। তো আপনি হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি আমাদের যেখানে আপনার সুবিধা হবে সেই চেম্বারেতে আপনি আসুন, আমরা দেখে নিই, সলিউশন অবশ্যই আছে। কিন্তু বারবার বলছি যদি এটা হেমারেজ হয় তাহলে কিন্তু এটা খারাপের দিকে যাবে, তাই দেরি করবেন না। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যে এনবিপি তে এলে একই ছাদের নিচে কিন্তু ওই নাক কান গলার ট্রিটমেন্টও হচ্ছে, আপনার যে কোনো রকম গুরুত্বপূর্ণ অর্গানের ট্রিটমেন্ট হচ্ছে, আপনার স্কিন এবং হেয়ারের ট্রিটমেন্ট হচ্ছে, বা আপনার মানসিক সমস্যা, আপনার ম্যানিয়াগ্রস্ত, আপনি নেশাগ্রস্ত, এই ধরনের ট্রিটমেন্ট হচ্ছে। এটা অনেকটা সুবিধা ডাক্তারবাবু যে আমাকে বিভিন্ন ডক্টরের কাছে ছুটতে হচ্ছে না, আমি একই ছাদের নিচে সব ধরনের ট্রিটমেন্ট পাচ্ছি। সেই জন্যই তো আমাদের অন্যান্য ট্রিটমেন্টের থেকে আমাদের ট্রিটমেন্টটা আলাদা। কারণ আমরা সবসময় মনে করি যে যদি ডিপার্টমেন্ট ওয়াইজ এর কাছে ওর কাছে তার কাছে ছুটতে হয় তাহলে পেশেন্টও অনেক সময় পাজল হয়ে যায়। তাই আমরা চেষ্টা করি একই ছাদের তলায় যাতে আমরা সমস্ত রকম ট্রিটমেন্ট দিতে পারি, আমরা দিয়ে আসছি, ভবিষ্যতে চেষ্টা করছি আরও ভালো করে কিভাবে দেওয়া যায়, কিংবা আরও অনেক কিছু ফেসিলিটি যদি আমরা তৈরি করতে পারি সেরকম প্ল্যানিংও আমাদের আছে। আশা করছি ভবিষ্যতে এই প্ল্যানিংগুলো করে অবশ্যই আমরা সাকসেস হব। আর ডাক্তার, যে প্রশ্নটা করছিলাম যে সব ব্যথাতেই কি অয়েল ম্যাসাজ বা গরম শেক বা বাম লাগিয়ে দেওয়াটা উচিত? না, একদমই নয়। সেই কারণে বলছি যে আর্থারাইটিস অনেক ধরনের আছে, অস্টিও আর্থারাইটিস আছে, রিউমাটয়েড আর্থারাইটিস আছে। ব্যথা হলো মানেই যে আর্থারাইটিস মানে অস্টিও আর্থারাইটিস সেটা নয়। অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে আমরা বলি যে ওখানেতে তেল ম্যাসাজ করা দরকার, কিন্তু যদি ওটা রিউমাটয়েড আর্থারাইটিস হয় তাহলে কিন্তু তেল যদি উনারা ইউজ করেন তাহলে কিন্তু সেই রোগটা অনেক বাড়বে। তো সেই কারণে আগে ডিটেক্ট করে নিতে হবে যে ব্যথা হচ্ছে কি কারণে হচ্ছে, অস্টিও আর্থারাইটিস না রিউমাটয়েড আর্থারাইটিস। কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় ওনারা বুঝতে পারেন না, হ্যাঁ ব্যথা হচ্ছে ওখানেতে একটু তেলের গরম মালিশ করে দিই ঠিক হয়ে যাবে, কিন্তু না। সেই কারণেই বলছি যে আমাদের কাছে এলে আমরা একটা গাইডলাইন দিয়ে দেবো কোন রোগের জন্য কি করতে হবে, কোন রোগের জন্য কোন ডায়েট মেনটেন করতে হবে, এবং মেডিসিন শেষ হওয়ার পর আপনি কিভাবে ভালো থাকবেন তারও উপচার। অবশ্যই। যদি আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। আবারও দেখা হবে এই অনুষ্ঠানে এবং ক্রিটিক্যাল এবং ক্রনিক বিভিন্ন ধরনের ডিজিজ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে। রিউমাটয়েড আর্থারাইটিস হোক বা যে কোনো ধরনের অস্থির সমস্যা, ট্রিটমেন্ট কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে রয়েছে, অত্যাধুনিক মেডিসিন রয়েছে, তার পাশাপাশি পঞ্চকর্মা ডিপার্টমেন্ট রয়েছে। যোগাযোগ করুন, ফোন করুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকেও। নমস্কার। নমস্কার।